সাবধানে হাত দিও, গাতার মধ্যে দাঁতালে ইন্দুর আছে, আবার কামড় মেরে দিব। একটা যে থাপ্পড় দিব না, এত ঘুরালে তো আমার দেখাই যাইতেছে না। আমার অ্যাকাউন্টে ভালো ভালো ফলোয়ার থেকে এমনি সোজা ফিরে মারে ওই চিন্তা যদি করি তাহলে কি সংসার চলবো? ও ভাবি ধানের গুছা পাইছো? কি করে রে ভাই ওই এন্দুরের গাতময় থেকে ধান বাই করতেছে, গরিব মানুষ তো ওই ধান বাই করে খা। এবার ঠিক আছে, আসতে ধর, তুই তো সাউন্ড কমাই দিতেছস। এই সেরি কেরা লাফাইতেছে? ওটা ওই যে ওই মুড়া বেড়ির বিড়ি। আম্মা তেলের কথা কইছিল। ডাক দে। এই শান্ত, তাড়াতাড়ি দিও, আর তোর সাথে টিকটকার নিয়া। বাবা তোমার ডাক্তারে কি হইছে? এই ওর দিকে তাকিও না, আমি তোমাকে ডেকেছি। ঘটনা হচ্ছে তুমি এরকম বোকা কেন? বোকা গান মানে কেন? আমি কি করছি? তোমার মা কত কষ্ট করতেছে তোমাদের সংসার চালানোর জন্য। মনে করো যে ইন্দুরের গাতার মধ্যে থেকে ধান বাড়ি করে সেই ধান দিয়ে সংসার চালায়, আর তুই এরকম নাচন কুদন করতেছো। আচ্ছা আমি কি করবো না করবো সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এটা তো আপনার ব্যবসা না যে আমি কি করবো এটা দেখে বেড়ানো। আমার যা মনে হচ্ছে আমি তাই করবো, আপনি কর কে? হ্যাঁ না, তুমি মনে হচ্ছে হাইপার হয়ে যাচ্ছ। দেখো আমি কি তোমাকে এমনি এমনি ডাকিনি, এর পিছনে আমার একটা মহৎ উদ্দেশ্য আছে। আমার মা অলরেডি মনে হয় তোমার মায়ের সাথে কথা বলেছে। দেখো আমার বড় বোন ঢাকা থাকে, একা একা কাজের লোক নেই, রান্না বান্না করে খেতে পারে না। তুমি কিন্তু যাইতে পারো, তোমার চেয়ার আসলে মাসাল্লাহ ঢাকার বাতাস মনে করো যে গায়ে লাগলে একটু প্যান্ট পিন দিলে সেই দেখা যাবে। তারপর তোমার বিয়ের সাথে দায়িত্ব মনে করো যে আমরা নিয়ে নিলাম। কি কও? চুপ করেন, আর একটা কথাও কইবেন না। আমার মাথাটা গরম হইতেছে। যদি এখন আশেপাশে মানুষ না থাকতো না, আপনারা আমি কি করতাম? এই আপনি কি মনে করছেন? হ্যাঁ গরিবের ঘরে জন্ম নিয়েছি দেখে যা খুশি তাই করবেন, আমি মেনে নেবো? আপনার সাহস হয় কিভাবে আমার ছোট করে কথা বলার? আপনার বোনের বাড়িতে আমি কাজের লোক হিসেবে যাবো কি জন্য? আর একটা তারা বেড়া কথা কইবেন, যা খুশি তাই কিন্তু করে ফেলামো। অসভ্য লোক। তুমি এরকম উত্তেজিত হয়ে গেলে কেন? এটা তুমি ভেবে দেখতে পারো, তুমি কিন্তু ঢাকা শহরে থাকতে পারো। আরে আমি ভেবে তার গোষ্ঠী মারি। আর একটা কথা কইলে না, আমার জুতা দিয়ে এমন শান্ত কোকিল আফা না হয়তো মানুষ না অন্য কিছু। গাতা করা লাগবার। ও মা, কুকি লাফা ওই যে দেহ কানতে কানতে এইদিকে আসতেছে কে? আল্লাহ আমার বেটি কাঁদতেছে কে? নতো দান পরে ওটাই আসলে তো চলো। কিরে মা তুই কাঁদতেছিস কে? নানু ভাই জামাই বাবাজি কো? তোমাকে জামাই আমারে তালাক দিয়া দিছে। আল্লাহ এ খোদা কি বাকি? আর কইও না মা, ও না একটা ছেলের সাথে প্রেম করতো, অনেক দিন ধরে আমার সাথে খারাপ ব্যবহার করছে। আমি বুঝতে পারি নাই আমার সাথে খারাপ ব্যবহার করতেছে কে। একদিন দেখি ওই মায়ার লোকেও ঘরের পিছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কইতাছে। আমি দিয়ে হালাইছি, আমি কইছি তুমি এরকম করতেছো কে? আমার তো একটা বাচ্চা আছে। আমি ওরে ভয় দেখাইছি, তাই ও আমারে কইছে যে আমি তোরে তালাক দিমু। আমি আবার কইছি তুমি যদি আমারে তালাক দাও তাহলে কিন্তু আমি মামলা করমু। এই কথা কোয়ার সাথে সাথে ও আমারে তালাক দিয়ে মেয়ে সহ বাড়ির থেকে আজকে বাইর কইরা দিছে। এই তুই এটা কি করতাস? তুই তো স্বামীর মুখে মুখে চাপা করতাস কে? পুরুষ মানুষ একটা ছেড়ে 10টা বিয়ে করে পারে, তোর বাচ্চা পড়তে না? এই যে তুই ভাইতে এসেছিস, আমি কেমনে কি করবো? মা তুমি এটা কেমন কথা কও? তোমার দুই মেয়ে যদি এ বাড়িতে থাকতে পারে, খাইতে পারে, আমার ভাত কি তোমার কাছে বেশি হয়ে যাবো গা? আরে মা তুই রাগ করিস না, আমি অভিনয় করে কই নাই। ঘরে 2টা মেয়ে আছে, তাছাড়া পায়েল লেখাপড়া করে কত খরচা, আমি তো ডান্টু খেয়ে খাই। মা ও তো মায়া মানুষ, মায়া মানুষের পড়াশোনা করে এত লাভ কি? 2 দিন পরে তো পরের ঘরেই যাইতে হইব। তুমি এক কাজ করো, আর পড়াশোনা বন্ধ করে দাও। মা বন্ধ করে দিব মানে? পড়াশোনা বন্ধ করবো কেন? তোর বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তোর কোনো স্বপ্ন নাই। আমার তো বিয়ে হয় না, আমার কি স্বপ্ন থাকতে পারে না? আমার পড়াশোনা বন্ধ করবো নাকি চালু থাকবে না তুই কবি কেন? তোর এই স্বভাবের কারণে, এই স্বভাবের কারণেই দুলাভাই তোরা তালাক দিছে, নাহলে তোরা তালাক দিত না। একবার এত কথা কইতে হইব কেন? এখন যদি কইতে যাই তাহলে তো গায়ের মধ্যে বিন্দা পড়বো। তোর জামাইরে কি মা কম দিছে রে? দেয় নাই তো, তোরাও কম দেয় নাই। এত কিছু করার পরেও তুই সংসার করে খাইতে পারলি না। আমার বিষয়ে কোনো কথা কবি না, আমি পড়াশোনা চালাই যাবো। এই মেয়ে কি তুই একলাই? মার আর মেয়ে নাই? বিথি কি মার মেয়ে না? বিথি তো পড়াশোনা করে না, বিথি
বইনি। হ তুই কেবল মাত্র আইলি আর হ্যাঁ রে সুড়ো বন্ডের লোক ঝগড়া করা শুরু করছস ঘরে যা ব তারপরে তোর মা কি করে সেটা দেখা যাবনি আয় ঘরে পরে মা তুমি আগে এই কথার ফয়সালা করো আমার পড়াশোনা কি তুমি চালাইবা নাকি চালাইবা না আমার হ না কও মারে আগে আসলে 4 পেট এখন হয়েছে 6 পেট। তুই তো জানোসই ইন্দুরে গাতার মধ্যে থেকে আমি ধান বাই করে তারপরে এই পেট চালাই। এখন এতটি পেট আমি কেমনে করে চালাম তুই কর। আহা মা তুমি এত কথা পেঁচাইতেছো কেন আমি সোজাসুজি শুনতে চাইতাছি আমার পড়াশোনা কি চলবো নাকি বন্ধ হইব মারে তুই আমারে মাফ করে দে, আরো 2টা পেট বাড়ছে, আমার চিন্তা মেলা। শোন আমি তোর লেখাপড়া চালাবে পারবো না, আমি ঘটকরে ফোন দেই গে, ঘটকে তোর বিয়ের ব্যবস্থা কইরা দিব নি। আর তোর আর তোমার বিয়ার গুলি মারি আমি পড়াশোনা হইব না আমি বলে বেঁচে থাকবো আমার পেটের চিন্তা করতে হইব না তুমি তোমার 6 পেটের চিন্তা করো থাকবই না আমি পায়েল মা দেখতে আমার মেয়েটা রাগ করে গেল গা। যাই গে, চিন্তা করো না, সন্ধ্যার আগে ব্যাগটা আইবনি। নাও ঘরে ঢুকো। রাগ করে তো আইসা বললাম এখন আমি কই যাবো কি করব আমার মা অলরেডি মনে হয় তোমার মায়ের সাথে কথা বলেছে। দেখো আমার বড় বোন ঢাকা থাকে, একা একা কাজের লোক নেই, রান্না বান্না করে খেতে পারে না, তুমি কিন্তু যাইতে পারো। এছাড়া আমার আর কোনো উপায় নেই ভাই চলেন আমি একবারে বাইরে হয়ে আসছি তুমি কি বুঝে শুনে আমার সাথে যাচ্ছ? হ ভাই আমি বুঝছি কিন্তু কথা হলো কি যে কোনো ভাবেই হোক আমার পড়াশোনা কিন্তু বন্ধ করে দিয়েন না ঠিক আছে। ইয়াল্লা খালাই গাইতে কই যা তার মানে কি খালা পলাই যেতেছে গা মা নানি ও নানি নানি গো কি আছে না পায়েল ভাই? খালা আছে না পায়েল খালার একটা বড় গাড়িতে না একটা বেড়ার সাথে ঢাকা গেছে গা আল্লাহ গো কি কইছিস? এই কুকিলা ভাবি না ডাক নাই গেছে গা ও মা সকলো তুমি সকলো না মা। ও মা মা ওঠো তুমি ও মা কথা কও না কেন ভাবি না ডাক না সকলো মা ও ভাবি কথা কও না কে? মা ভাবি সকলো ভাবি তুমি এত ভাঙ্গে পড়তাছো কে শোনো তোমার মাইয়া রাগের মাথায় গেছে ওর মাথার বেরেন ভালা আছে ও রাগ কমলা আবার চইলাবো তুমি যদি এইভাবে ভাঙ্গা পড়ো সংসার কেমনে চলবো কও নারে নুরুজা মাই আছে একবারে তোর বাইর লাগা লইছে রাগি। মায়ের মাথার বেরোর কত ভালো আসছিল, লেখাপড়ার মধ্যে 1 নাম্বার, খুব ইচ্ছা আসছিল লেখাপড়া করে মানুষের মতো মানুষের বউ। যখনই আমি টাচ করে না করছি নিয়ে সহ্য করে পারে না বাড়ি যাচ্ছে। আমার মেয়ে আইব না গো, আমার মেয়ের আমি চিনি। মা কান্দো না, যা হওয়াটা তো হইছেই। এই এই বেটি এই কিস্তি টিয়াকো হ্যাঁ ও সসি কিস্তি টিয়া গুলা দেন 6 মাসে কিস্তি টিয়া যাট কিছু ওইগুলা একেবারে পরিশোধ করে দেন কেমন করেন তাতে দেন আমি এখানে এই সময় টাকা পয়সা কিভাবে কইটা দেবো বাজার? দেন চাচি এত মায়ালি জেলি আলাপ আমার লগে কইরেন না 6 মাস আগে 2 লাখ টাকা নিছেন মেয়ের পড়ালেখা করাবেন কইরা এখন আমি কিছু জানি না 2 লাখ টাকা তাড়াতাড়ি বাই করে দেন আমরা আপনার সঙ্গে ক্যাসাল করবা চাই না ঠিক আছে চাচি আপনি চাচি আপনার সম্মান করি আপনার গায়ে হাত তুলতে আমার বাধ্য করেন না ঠিক আছে 2 লাখ টাকা সুন্দর করে ভদ্রলোকের মতন দিয়ে দেন আর নয়তো যে বাড়ি ঘর ছাইড়া দেন এটা বেশি আমি 2 লাখ টাকা পরিশোধ করে নিমুনি বেরেন 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 এটা কি করতেছো আমার মাইয়া তো গেছে গা, আমি টাকা পয়সা খুব এই ফরাত তুই মাইলে জেলি আলাপ শুনবি না বাই করে দিবি তাড়াতাড়ি মাইলে ছিল গোপনে আইছে আবার এই চল চল ম্যানেজার সাহেব জি ম্যাডাম বলুন। এই সবগুলো জমি কি স্যাংশন হয়ে গেছে জি ম্যাডাম সম্পূর্ণ জমি আমাদের কোম্পানির আন্ডারে। ভেরি গুড দ্য প্রজেক্ট ইজ সো নাইস আমার খুব পছন্দ হয়েছে এনিওয়েজ আমরা যেভাবে আগাচ্ছি সব প্ল্যান অনুযায়ী যদি সবকিছু করতে পারি খুবই সুন্দর হবে আচ্ছা জুনিয়র ম্যানেজার সাহেব কোথায় ও ওনার ওয়াইফের তো আজকে ডেলিভারি হবে তার জন্য আসেননি।
ওফো, আপনাদের এই যে এই ধরনের এক্সকিউজ গুলো শুনতে না আমি জাস্ট বিরক্ত হয়ে যাচ্ছি। ওই তো বড় লোকের গাড়ি দেখা গেছে নুরুজা। হ্যাঁ মা, চলো আমরা যা ভিক্ষা জায়গায়। হ্যাঁ ওই মনে জায়গায় করা গেলে- পিকে বালাই পাবো। হ্যাঁ, তা কয়টা টাকা বেশি পাবো? এখন আপনি কি এই মাঠে যাবেন সোয়েল টেস্ট করার জন্য? আপনাদের এই ধরনের কাজকর্ম আমার একদম পছন্দ না। টেক্সট দিচ্ছ না কেন তারা? স্যার, কয়টা টাকা ভিক্ষা দেন আমাকে? হাদিসটা পড়না যাও তো যাও। স্যার দেন। মামা 5 বছর পরে দেখলাম, 5টা বছর পরে দেখলাম ও বলতে কেমন আছে? পায়েল, বোন আমার। চুপ, আর একটা কথাও না। মা? কে মা? কিসের মা? লজ্জা করছে না? লজ্জা করছে না এখন আমাকে দেখে ভাবে মা মা বলতে? কে আপনারা? হ্যাঁ, কে আপনারা? এই একটা মানুষকেও আমি চিনি না। ছি 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 ছি, কি অবস্থা একটা! এই অবস্থা কেন? রাস্তায় রাস্তায় ভিক্ষা করছো? এত অবস্থার অবনতি ঘটেছে এই অবস্থার জন্যই, এত কিছুর জন্যই কিন্তু এত কাহিনী করেছিলে। ভুলে গেছো সেই দিনের কথা? আমি কিন্তু ভুলে যাইনি। নিজের পরিবারের কথা চিন্তা করে, পেটের চিন্তা করে তুমি আমার পড়াশোনা বন্ধ করতে চেয়েছিলে। সেই আগে আমি বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম। কই তোমাদের সুখ রইলো না? হ্যাঁ, এই অবস্থা কেন এখন? যাক, আমি চলে গিয়ে না বেঁচেই গিয়েছিলাম। আমার স্বপ্ন পূরণ হয়েছে, সবকিছু হয়েছে। অ্যাটলিস্ট তোমাদের মতো রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে না। ছি 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 ছি, আমার ভাবতে অবাক লাগছে আমার পরিবারের লোকজনের এই অবস্থা। সেদিন যদি তুমি আমার পড়াশোনা বন্ধ করে না দিতে চাইতে, আমি যদি ঢাকায় না যেতাম, আজকে হয়তো আমি এত বড় হতে পারতাম না। জানো আমি ঢাকায় গিয়ে কি করেছি? মানুষের বাড়িতে আমি কাজ পর্যন্ত করেছি, কিন্তু আমি পড়াশোনা বন্ধ করিনি। এই যে আমি আজকে যেই পর্যায়ে এসেছি, যা যা করেছি, সব কিছুর পেছনে শুধুমাত্র আমারই অবদান। তোমাদের কারো কোনো অবদান নেই। কোন হিসেবে এখন আমাকে মামা বলে ডাকছো? হ্যাঁ, তোমরা আমার কেউ হও না, তোমাদেরকে আমি চিনি না। আপা, তুই এগুলা কি কইতাছস? তোর লেগে মা কিছুই করে নাই। মা তোর লেগে আমাকে পড়ালেখা করায় নাই। আমি কত করে কইছি মাকে যে মা আমি স্কুলে যাবো, আমি পড়ালেখা করবো, কিন্তু না, মা বারবার খালি তোকেই পড়ালেখা করাইবার চাইছে। তুই এই কথাটা কেমনে কইলি যে মা তোর জন্য কিছু করে নাই? আজকে যদি 1 লক্ষ টাকা হইতো না, আমি আমার সংসারটা ঠিক মতো করতে পারতাম। কিন্তু দেখ, মা তোর জন্য 2 লাখ টাকা তুলছে যাতে কইরা তুই ঠিক মতো পড়াশোনা করতে পারোস। আর আজকে ওই ঋণের জন্য আমরা এই জায়গায় আঙ্গ বাড়ির থেকে তাড়িয়ে দিছে মানুষরা। ও মা, মা গো, তুই তো জানোস না তোরে লেখাপড়া করানোর জন্য তোর মাটা কত কষ্ট করছে। তুই কি জানোস তোরে লেখাপড়া করানোর জন্য 2 লক্ষ টাকা নিয়েছিল মহাজনের পোলার কাছ থেকে। ওই টাকা ঠিক মতো সুদ করা পায় নাই দেখে আমার সবার গা ধরে বাই করে দিছে। শুধু তাই না, দিনে রাইতে তোর মা খালি কান্দে, তোর কথা ভাবে আর আফসোস করে। ও মা, তোর মাটারে মাফ করে দেস না, চলাম করে লগে চল। চুপ করো। তোমরা আমার জন্য কে কি করেছো সবকিছুই আমার মনে আছে। তোমরা আহামরি এমন কিছু করনি যেটা আমার ফিউচারকে একেবারে ব্রাইট করে দিবে। আমি যতটুকুই করেছি আমার নিজের যোগ্যতায় করেছি, তোমাদের কারো কোনো অবদান নেই। খামোখা আমার সামনে দাঁড়িয়ে এই ধরনের কথা বলার কোনো মানেই হয় না। যাও, এখান থেকে যাও তোমরা। সি 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 পায়েল, তুই এতটা পাষাণ হইছস, এত পাথর হইছস। ও ভাবি, ভাবি গো, চলো এখান থেকে চলো। তোমার আগের মাইয়া আর নাই, যে মাইয়ার নাই গে। তুমি এত কাঁদছো, এতটা কষ্ট করছো, এত ভাবো, হে মাইয়া তোমার নাই। তুমি কাঁদো না, তুমি আমার লগে চলো। ও ভাবি, আমার কথা শুনো। মা, 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 কি হলো তোমার? কোথায় চলবো? আপনি ড্যাব ড্যাব করে তাকিয়ে কেন আছেন? ম্যানেজার সাহেবকে কল করুন। আমার মাথা কিন্তু এমনিতেই গরম হয়ে আছে। আমার মাথা আমি আর গরম করতে চাই না। ম্যানেজার সাহেবকে কল করে তাড়াতাড়ি আসতে বলুন। আমি সব কাজ ঠিকঠাক দেখতে চাই। জি ম্যাডাম, আমি এখনই কল দিচ্ছি। মা! মা!
মরার পরে তুই লেখাপড়া শিখছিলি, হ্যাঁ? কত কষ্ট করে তোর লেখাপড়া করাইছে, তোর জন্য বাড়িটা বন্ধক দিয়ে কতগুলো ট্রেন নিয়েছে। শোধ করতে না বলে আমরা এতগুলো মানুষ গাছতলায় থাকি, স্টেশনে থাকি, ভিক্ষা করে খাই। তুই তো সুখে আছস, একবার মার কথা ভাবস নাই যে মাটা তো নাই কি করছে। এখন তো সান্ত্বনা দিতে, সান্ত্বনা দিয়ে কি করবি? আমার ভাবি তো মরে গেছে, এরা তার বিনা পাবো না। এখান থেকে চলে যা, তোর মতো বেঈমান বোন আমাকে দরকার নাই, যে নাকি নিজের স্বার্থের জন্য বিষ মাখানো কথা কইয়া কইয়া আমার মায়েরে খুন করছস। তোর মতো বোন আমার দরকার নাই। আমি ভাবমু আমি আর বিতি আঙ্গ কোনো বোন নাই। চলে যা, তুই যদি আমার মায়েরে চস, আমার মায়ের রাতটা অনেক কষ্ট পাইব। আপা, আবার তোমরা সবাই চুপ করো। মা তো এখন আর আমাদের মাঝে নেই, এখন কেন এই কথাগুলো তুলছো বলো তো? আমি যাই কিছু বলেছি রাগ জেদ ক্ষোভ থেকে বলেছি, মন থেকে তো আর বলিনি। যা হবার তা তো হয়েই গেছে। মা মা আমাদেরকে ছেড়ে কত দূরে চলে গেল। শেষ কাজটা অন্তত তুমি আমাকে করতে দাও। মার শেষ কাজটা আমি করতে চাই। চুপ কর, তোর মতো মেয়ের টাকাতে আমার মায়ের দাফন কাফন করাবো না। তুই কিরকম মেয়ে, আমার মায়ের গায়ে হাত তুলছস তুই? ওই হাত তোলার পর আমার মা এটা সহ্য করতে না পারে মরে গেছে। তুই চলে যা এখান থেকে, তোকে দরকার নাই। আমি